আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম আমাদের খুবই কমন একটি রেসিপি, পেঁয়াজু। আমি আজকে দেখাবো একবার এই পেঁয়াজুটা বানিয়ে আপনারা কিভাবে সারা রোজা খেতে পারেন, কিভাবে সারা রোজা সংরক্ষণ করে খেতে পারেন। তাহলে চলুন বানানো শুরু করে দিই। আমি এখানে খেসারি ডাল করব, আপনারা চাইলে মশারি ডালও নিয়ে নিতে পারেন, আবার মশারি আর খেসারি দুটো একসঙ্গেও নিতে পারেন। খেসারি ডালটা এখন ধুবো আমি। এই জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে এখন কুচলিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে এটাকে একদম পরিষ্কার করতে হবে, কোনো ময়লা পানি যেন না থাকে। ধোয়া হয়ে গেল। এখন এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, এর বেশি ভিজাবো না, এর বেশি ভেজানোর কোনো দরকার নেই। ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, আধ ঘন্টা ভিজালেই যথেষ্ট। এটাকে একটা ছাঁকনির মধ্যে আমি পানিটা ঝরাতে দিব। পানিটা ঝরে আসলে, যখন ঝরঝরে হয়ে যাবে, তখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আপনারা দেখে বুঝে গেছেন একদম মসৃণভাবে ব্লেন্ড হয় নাই, একটু আস্ত আছে। পেঁয়াজুটা মসৃণভাবে করার তেমন কোনো প্রয়োজন নেই, আস্ত হলেও সুন্দর পেঁয়াজু হয়। তারপর আপনারা এরকম একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে এটাকে সারা রোজা পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। সারা রোজার মাস এটাকে খেতে পারেন। তবে খাওয়ার আগে অবশ্যই এটা ফ্রিজ থেকে নেমে সব উপকরণ মিশিয়ে নিতে হবে আপনাদের টেস্ট অনুযায়ী। কিন্তু আমি তা করব না, আমি একটু অন্যরকম করব। সেটা হচ্ছে, আমি এটা নিয়ে নিলাম, নিয়ে তারপর এটার মধ্যে আমি সব উপকরণ এখন মিক্স করব। আমি একে একে সব উপকরণ এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিলাম ধনিয়া পাতা, তারপর পুদিনা পাতা। এখানে ধনিয়া পাতা আছে আধা কাপ, পুদিনা পাতা আছে আধা কাপ থেকে একটু কম, তবে এটা কোনো সমস্যা না, এটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। যেহেতু আমার ডালের পরিমাণটা বেশি, এই জন্য দিলাম, তবে আপনারা যদি আরো চান আরো দিতে পারেন। এখন দেব 2 টেবিল চামচ রসুন আর 1.5 টেবিল চামচ আদার পেস্ট দিয়ে তারপরে দিব কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটাকে কুচি করে কেটে দিতে পারেন, কিন্তু আমি যখন ডাল ব্লেন্ড করেছিলাম তখন আমি একই সঙ্গে এই কাঁচামরিচটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব লবণ। আমি এখানে লবণ দিয়ে দিলাম 2 চা চামচের মতো, 2 চা চামচ মরিচ। তারপর দিলাম 1 টেবিল চামচ হলুদ। তারপর দিব ধনিয়া দিব আমি 1.5 চা চামচ। এখন দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া, এটা আপনারা স্কিপ করতে পারেন। আমি দিলাম, আমার কাছে খুব ভালো লাগে, এর ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপর এটাকে আলতোভাবে মাখিয়ে নিতে হবে, খুব প্রেসার দিয়ে মাখানোর কোনো দরকার নেই। এটা আলতোভাবে মাখালে সুন্দরভাবে মেখে যাবে। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রেগুলার তেল। আমি যা ইউজ করলাম আপনারা সবকিছু কম বেশি করতে পারেন, স্কিপও করতে পারেন, কিন্তু আপনারা এই তেলটা স্কিপ করবেন না। এই তেলটা দিলে মুচমুচে হবে, খুবই মজা লাগবে, খেতে সময় খুব ভালো লাগবে। এখন আমি দ্বিতীয় প্রসেস দেখাচ্ছি। এই মাখানোটা আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, এটাও আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরো 1 মাসের জন্য, রোজার জন্য। আপনাদের শুধু একটা কাজ করতে হবে, যখন ভাজবেন তার আগে একটু নামিয়ে রাখবেন, আধা ঘন্টা আগে। এটা আপনারা সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারবেন, এর সঙ্গে আর কিছু মেলাতে হবে না। এভাবে ঢাকনা লাগিয়ে তারপরে আপনারা সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে সারা রোজার জন্য। তবে যখন ভাজবেন
তার ঠিক আধা ঘন্টা আগে এটাকে নামিয়ে রাখবেন, যাতে বরফটা ছেড়ে দেয় আর আপনারা ভেজে সঙ্গে সঙ্গে খেতে পারেন। তবে আপনারা এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন, এটা একদিন ভালো থাকবে। এখন দেখাবো নাম্বার 3 প্রসেস। 3 প্রসেসটাও খুব সুন্দর একটা প্রসেস। আমি এখানে যে কয়টা প্রসেস দেখাবো প্রত্যেকটা প্রসেস একদম কার্যকর, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি ছোট ছোট পেঁয়াজু বানিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো, কারণ ফ্রোজেন করার আগে এটাকে আগে শক্ত করতে হবে। যেহেতু এটা কাঁচা, এটাকে শক্ত করে তারপরেই ফ্রোজেন করতে হবে। এই জন্য একটা প্লেটে নিয়ে নিলাম আর 1 ঘন্টার জন্য এটা ডিপ ফ্রিজে রাখবো। 1 ঘন্টা পর এটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে এটা রাখতে খুব সুবিধা হবে। এটা যে কোনো বক্স বা এয়ারটাইট বক্সে আপনারা রাখতে পারবেন। 1 ঘন্টা পর এমন শক্ত হয়ে যাবে আর এটাকে আপনারা ফ্রোজেন করতে পারবেন যে কোনো জিপলক ব্যাগ বা এরকম এয়ারটাইট বক্সে, যেমন আমি করছি। আমি রোজার জন্য রেখে দিচ্ছি। এটা আমি এখন রোজার জন্য রিজার্ভ করব, স্টোর করব। এখন সবগুলো এটার মধ্যে রেখে ঢাকনা লাগিয়ে তারপর এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবে যদি রাখেন তাহলে অবশ্যই এরকম শক্ত করে নেবেন। শক্ত করে নিলে রাখতে সুবিধা হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে যদি আপনারা কাঁচা রাখেন আর শক্ত না করেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি প্রসেস নাম্বার 4। সেটা হচ্ছে আমি কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি। আমি একদম পুরোপুরি ভাজবো না, হালকা ভাজা দিব, মানে ধরলে যেন ভেঙে না যায় বা চামচ দিয়ে উঠালে যেন ভেঙে না যায়, এমনভাবে ভাজাটা দিতে হবে। ভেজে তারপরে এটাকে উঠিয়ে ফেলতে হবে। আমি এখানে ডুবো তেলে ভাজছি। ডুবো তেলে ভাজলে একটু তাড়াতাড়ি হয়, এই জন্য ভাজলাম। তারপর এটাকে উঠিয়ে নিয়ে এটাকে একটু ঠান্ডা করতে হবে। যেহেতু ফ্রোজেন করব, এটাকে একদম সম্পূর্ণ রুম টেম্পারেচারে আনতে হবে, এনে তারপর এটাকে রিজার্ভ করতে হবে। দেখুন কেমন হয়েছে, খুব বেশি ভাজা হয়নি। এখন ভাজাগুলো আমি একটা টিস্যুর উপরে নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর এটাকে একটা বক্সের মধ্যে আমি ভরে নেব। আপনারা চাইলে জিপলক ব্যাগও ভরতে পারেন। এটা ভরে রাখলে সুবিধা হবে কি, আপনারা যখন ইফতারি খাবেন তার ঠিক আধা ঘন্টা আগে নামিয়ে রাখলেই হবে। নামিয়ে রেখে তারপর এটাকে আরেকটু ভেজে এটা খেতে পারেন। এটা যখন ভাজবেন তখন এটা খুবই ক্রিস্পি হবে, যেমন আমরা ডালের সাথে সবকিছু মাখিয়ে একদম সঙ্গে সঙ্গে করি, ঠিক তেমন ক্রিস্পি হবে। এভাবে বানিয়ে নিতে পারেন। তো হয়ে গেল আমার 4টা সংরক্ষণ পদ্ধতি দেখানো। এভাবে আপনারা করে রাখতে পারেন, আপনাদের অনেক হেল্প হবে। আমি আশা করি আপনাদের অনেক উপকার হবে। সারা রোজা ভরে খেতে পারবেন, সারা রোজার জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন। একটা কাজ যদি এগিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। তো ফ্রোজেন আপনারা এভাবেই করবেন আশা করি। আর আমি আপনাদের সুবিধার জন্য আমি একটু ভেজে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলেই খুব সুন্দর হয় পেঁয়াজু। ফ্রোজেন করার পরেও পেঁয়াজু সুন্দর ভাজা হয়। কিছু পেঁয়াজু আমি এখানে ভেজে দেখালাম।
দেখুন কত সুন্দর হয়েছে। তো এই ছিল আজকে আমার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।